এই নাও জন্ডাল মিয়া। ঠিক আছে তো? জি ঠিক আছে। মহাজন সাহেব, ওই যে একটা ব্যাপারের কথা কইছিলাম। ডাল সিজন, ব্যবসা পাতি নাই, এখন এতগুলা টাকা কেমনে দিমু? যেভাবে পারেন একটু ব্যবস্থা করেন, আমি কাম করে আপনারা শোধ করে দিব। মায়ের বিয়া, বুঝতেই তো পারতেছেন। বুঝতে পারছি, ঠিক আছে, কাল একবার আইসো, হাটের দিন আছে, দেখি তোমার জন্য কদ্দুর কি করতে পারি। আচ্ছা, একটু দেখেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আইসো। আসসালামু আলাইকুম। তোর তো আক্কেল জ্ঞানের অভাব আছে রে। এই যে আমি মেন্টাল, আমারও তো আক্কেল জ্ঞান তোর চেয়ে বেশি। কেন দোস্ত কি হয়েছে? আবার দোষ কি হয়েছে? আজকে নামগো কুসুমদের গ্রামে যাওয়ার কথা তোর মনে নাই? দোস্ত আমি তো যাইতে পারব না। কেন? কেন আবার? গতকালকে ওই গ্রাম থেকে এক পাগলা দৌড়ে রেখেছি, আবার এই গ্রামে তোর চাচার দৌড়ে রেখেছি। আমার তো পা খুব ব্যথা করতেছে। এই তোর এই ব্যথা ঠিক করার জন্য হইলেও তো তোর আজকে অন্তত পক্ষে একটা দৌড়নি খাওয়া উচিত। হ্যাঁ, একটা দৌড়নি? না না, আর একটা কারণ আছে, ওই যে রত্নার ব্যাপার। দোস্ত আমি যাইতে পারব না, আজকে আমার মাফ করে দে। তুই আমার দোস্ত বন্ধু না? দোস্ত বন্ধু আবার কি এর বাপ? তোর কোনো মাপ নাই? ঠিক আছে চল। এখন আর তোমরা বাইরে যাও না বাবজান। অসুবিধা নাই মা, আমার মাথা যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে। না চাচি, আপনি ঠিকই কইছেন, এখন বাইরে যাওয়ার দরকার নাই। দরকার থাকবো না কেন রে? তুই না ওর বন্ধু, বন্ধুরে কেউ না কয়? কস কি? হ্যাঁ মা, ওর একটু শখ হয়েছে মায়ের সাথে দেখা করার। আর শোনো, বিয়ার তো দিন তারিখ ঠিক হয়ে গেছে, এখন এটা তো যাইতেই পারে। ও এটা তো কোনো অন্যায় আবদার না। যা ভাই, তুই যা। কিন্তু মা, আমি ওরে বুঝায় বলে দিতেছি, শোন সোলেমান, কেউ যেন বুঝতে না পারে তোর মাথায় কোনো সমস্যা আছে। ওই গ্রামের লোকও না, ওই বাড়ির লোকও না। শান্তাবু, তুমি একদম চিন্তা করো না। ওই গ্রামের মানুষ কেন কোনো কাকপক্ষীও জানতে পারবো না যে আমার মাথায় মেন্টাল আছে। ওই আমি গোসল করে মাথা ঠিক মতো ধুইয়া তেল মাইরা ডাবল প্রোটেকশন নিয়ে নিছি। আচ্ছা, বলতেছি যে নান্টু যেহেতু আছে, আমি না গেলেই তো হয়। দুলা ভাই, আপনি তো চতুর্থ প্রোডাকশন, আপনি তো প্রথম। চলেন চলেন। জি জি দুলা ভাই, চলেন, শুভ কাজে দেরি করতে নাই, তাই না? চল চল, আসেন। তুমি টেনশন করো না তো, একদম টেনশন করো না। মনে হইতেছে শাড়িটা খুব যত্ন করে বুনতেছ। বদরুল ভাই, যত্ন করে বুনবো না? এটা আবার বিয়ার শাড়ি। বদরুল ভাই, দুলাভাই দেখতে কিন্তু হেভি সুন্দর। হেভি সুন্দর, সুন্দর 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 সুন্দর। তোমাগো রুচি দেখা আমার হাসি পায়। এইটা একটা চেহারা হইল, সুন্দর দেখছি। আবার শাড়ির কালারটা কিন্তু সুন্দর বদরুল ভাই, দেখছেন? সুন্দর। বদরুল ভাই, এই শাড়ির সুতলির মধ্যে কিন্তু তোমার দেওয়া সুতলিও আছে, ওই যে সেদিন দেয়া গেল না। আচ্ছা যাই। ভাই, এত আস্তে আস্তে হাঁটতেছেন কেন? পাঁচালায় হাঁটেন না। কেমনে পাঁচালায় হাঁটুম? কালকে তোমার কাকা যে দৌড়ানি দিছে, পায়ে ব্যথা হয়েছে, জোরে হাঁটুম কিভাবে? হ্যাঁ, আমারও একই অবস্থা। আমরা সবাই জানি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া ঠিক না, কিন্তু কি করব বল, সমাজে একটা নিয়ম হয়ে গেছে এই লেনদেনের বিষয়টা। আব্বা, তোমাকে জামাই তো নাই। কি কর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না আব্বা,
মারা যায় নাই তো, মানে হারায় গেলে কি ইন্দ্রিল্লা বলে? আমার কিন্তু খুব মজা লাগতেছে। গোষ্ঠী শুদ্ধ আপনারা খুঁজতেছে, আপনারা খুঁজে পাইতেছে না, আর আপনি কি সুন্দর গাছে বসে আছেন। মজা লাগতেছে না?